আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে চকলেট পপকর্ন তৈরি করে দেখাবো। পপকর্ন তো আমরা সবাই এমনিতেই খেয়ে থাকি। আজকে আমি ডিফারেন্ট টাইপের চকলেট পপকর্নটা শেয়ার করব। আর এই পপকর্ন বানানোটা কিন্তু খুবই সহজ। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পপকর্নটা তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ ভুট্টার দানা নিয়েছি। আর ভুট্টার দানা কিন্তু দুই প্রকারের হয়, একটা হয় ছোট আর একটা হয় বড়। তো ছোট দানা দিয়ে কিন্তু পপকর্নটা তৈরি করা হয়, বড় দানা দিয়ে কিন্তু পপকর্নটা আমাদের হয় না। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে বড় দানা দিয়ে কি পপকর্নটা হবে কি না। না, বড় দানা দিয়ে পপকর্ন হয় না, ছোট দানা দিয়ে তৈরি করে নিতে হয়। আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে পপকর্নের দানাটা শুকিয়ে নিব কিনা। বাজার থেকে রেডিমেড যেই পপকর্নের দানাটা পাওয়া যায় সেটা যদি আনেন তাহলে কিন্তু শুকাতে হবে না। চকলেট পপকর্ন তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ ভুট্টার দানা নিয়েছি। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও পপকর্নটা ভেজে নিতে পারেন। আমি বাটার দিয়ে এটা ভাজবো, বাটারটাকে গলিয়ে নিব। বাটারটা কিন্তু গলে গিয়েছে। এখন যে ভুট্টার দানাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। চুলার আঁচ মিডিয়াম করে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। 1 মিনিট ভুট্টার দানাগুলো এই বাটারের সাথে আমি ভেজে নিয়েছি। আর এই যে দেখুন, একে দুই কিন্তু ফুটতেছে। এখন কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু এগুলো ফুটে বের হয়ে পড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে এগুলো ফুটতেছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দেখুন সবগুলো কিন্তু পপকর্ন হয়ে গিয়েছে। এই যে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এই যে মাশাআল্লাহ দেখুন পপকর্নগুলো। চকলেট মেল্ট করার জন্য চুলার মধ্যে আমি আরেকটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, আর পানিটাও গরম হয়ে গিয়েছে। এটার উপর আমি একটা বাটি বসিয়ে দিলাম। যেহেতু পানিটা গরম হয়ে গিয়েছে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। কারো কাছে যদি কাচের বাটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টিলের বাটির মধ্যে এই কাজটা করে নিতে পারবেন। আর এখানে আমি কিছু চকলেট রেখেছি, চকলেটগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিব। আমার এখানে চকলেট 1/2 কাপের মতো হবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। নিচের যে পানিটা আছে সেটার ভাপ দিয়ে কিন্তু এই চকলেটটা মেল্ট হয়ে যাবে। তো এইভাবে আমি এটাকে নেড়ে চকলেটটা মেল্ট করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু চকলেটটা মেল্ট হতে শুরু হয়েছে, খেয়াল করে দেখুন। চকলেটটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের গলে গিয়েছে। এই যে এখন চুলা থেকে বাটিটাকে নামিয়ে নিব। আমি যে পপকর্নটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ রেখে দিয়েছি, আর অর্ধেক পরিমাণ চকলেট পপকর্ন তৈরি করে নেব। আর যে চকলেটটাকে গলিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন এই পপকর্নের উপর ঢেলে দিব। একটা স্প্যাচুলার সাহায্যে পপকর্নের গায়ের সাথে চকলেটটাকে লাগিয়ে নিচ্ছি। চকলেট মিশ্রণের সাথে সবগুলো পপকর্ন আমি এই যে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিব। তাতে করে হবে কি, চকলেটটা কিন্তু সেট হয়ে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।